দিল্লি বিধানসভায় নতুন মুখ রেখা গুপ্তা চেয়ারের পিছন থেকে আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি সরিয়ে সেখানে নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুর ছবি লাগানোর মধ্যে দিয়ে আরেকবার প্রকট হয়ে উঠল অটল বিহারী বাজপেয়ীর বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিজেপির মধ্যে কতটা ফারাক। দিল্লি বিধানসভায় রেখা গুপ্তার দফতরের চেয়ারের পেছন থেকে আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি সরিয়ে সেখানে নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুর ছবি লাগানো নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। আপের বক্তব্য বিজেপি দলিত এবং শিখ বিরোধী, তাই এই কাজ। বিজেপির বক্তব্য আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় টাঙানোটা বিধানসভা ভবনের প্রশাসন যাঁরা দেখেন তাঁদের সিদ্ধান্ত। বিজেপি এগুলো ঠিক করে না, সত্যিই কি তাই? জরুরি অবস্থার পর যখন 1977 সালে জনতা পার্টির সরকার তৈরি হলো, তখন বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। 77-এর 26শে মার্চ শপথ নিয়ে বাজপেয়ী যখন নিজের দফতরে গিয়ে বসলেন, দেখলেন বহুদিন ধরে সেই ঘরে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবিটা সেই ঘরের দেওয়ালে নেই, কেউ সরিয়ে ফেলেছে। সাংসদ হিসেবে অতীতে তিনি বিভাগীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে বহুবার এই ঘরে এসেছেন, ফলে তাঁর স্মৃতিতে থেকে গিয়েছিল দেওয়ালে টাঙানো নেহরুর সেই ছবি। তাই মৃত্যুর পর সম্ভবত ওই ঘরে নেহরুর ছবি কোনো কংগ্রেস মন্ত্রী টাঙিয়েছিলেন এবং সেটা বহুদিন ধরেই ছিল। ঐতিহাসিক রামচন্দ্র গুহ এবং বাজপেয়ীর জীবনীকার কিংসুক নাগের লেখা থেকে জানা যায়, অটল বিহারী বাজপেয়ী তাঁর ব্যক্তিগত সচিবকে নির্দেশ দিয়েছিলেন নেহরুর ছবি দেওয়ালের যেখানে ছিল সেখানে ফের টাঙানোর দ্রুত ব্যবস্থা করতে। হয়েছিলও তাই। ফলে যাঁরা আম্বেদকরের এবং ভগৎ সিং এর ছবি সরিয়ে নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুর ছবি সেই জায়গায় টাঙিয়ে বলছেন এর মধ্যে কোনো রাজনীতি নেই, সেটা ভুল। এর মধ্যে দিয়ে শুধু প্রকাশ পায় বাজপেয়ীর বিজেপি আর মোদীর বিজেপির মানসিকতার ফারাক। কলকাতা টিভি।